জিনিস পরিষ্কার করছে, আগুন থেকে পুরো উড়ে যাবে ঘর। হ্যান্ড স্যানিটাইজার 99% অ্যালকোহল, পেট্রোলের চেয়ে বেশি ওটা বেশি। গ্লুয়ের 4 বছরের জন্মদিন, তাই জন্য আমাদের ঘর দোর একটু পরিষ্কার করা হচ্ছে, মানে রান্নাঘরটা। এত জিনিস যে এইটা সরিয়ে যে কোনটা কোন জায়গায় রাখবো তারই জায়গা পাওয়া যায় না। যাই হোক, নীল সেদিনকে রান্নাঘরটা আমার জন্য পরিষ্কার করে দিচ্ছিল। ফ্লিপকার্ট থেকে আমরা বেশ কিছু চাল অর্ডার করেছি, বিকজ গোবিন্দভোগ চাল দিয়ে এবার আমি বাসন্তী পোলাও রান্না করব। আর তাছাড়া আছে কিশমিশ, ঘি ইত্যাদি। কাজুও কিনেছি, কিন্তু কাজুটা ওই বক্সে ঢালা হয়ে গেছে, আর কিশমিশগুলো এখনও ঢালা হয়নি, তো সেই জন্যই আমি দেখিয়ে দিলাম। আর তাছাড়া আজকে 14-15 জন মতো মানুষ আছে, তার জন্য 3 কেজি চিকেন আনা হয়েছে, যেটা আমি আজ রান্না করব না, মামুনি রান্না করবে। মামুনি আজকে চিকেনটা না রান্না করলে আমার 3 কেজি চালের পোলাও রান্না করতে করতে অনেকটা টাইম লেগে যাবে বলে, তো আমি আর এই চিকেনের দায়িত্বটা নিইনি, কারণ পারবো না। তো দুপুরে আর কি শিল্পায় চলে এসেছিল, আমি বলেছিলাম তুই 12টা থেকে 12:30টার মধ্যে চলে আসবি, তাহলে কি হবে মামুনির রান্নাগুলো করে চলে গেলে, খাওয়া দাওয়া হয়ে গেলে, তারপরে দুপুরবেলা আমি আর শিল্পা দুজনে মিলে রান্নার মানে পোলাওটার জোগাড় যন্ত্র করতে পারবো। তাছাড়া পোলাও রান্না করতে করতে অনেক গল্পও করা যায়। তারপরে শিল্পাকে মাছ আর ডিমের ঝোল দেওয়া হয়েছিল, শিল্পা মাছ দিয়েই ভাত খেয়েছে, তাই ডিমটা আর খাইনি। আজকে সারাদিন প্রচণ্ড মেঘলা ছিল আকাশ, আর আমাদের ব্যালকনিটা থেকে ভিউটা এতটা ভালো, শিল্পা যখনই আসে তখনই এখানেই দাঁড়িয়ে থাকে আর এখানকার ভিউগুলো দেখে। তো এখানে দাঁড়িয়ে শিল্পা বললো বেশ কটা ফটো তুলে দে, তাহলে ভালো হয়। আমি বললাম একদম দিচ্ছি। নিয়ে ফটো তুলে তারপরে ওকে আমি আবার হোয়াটসঅ্যাপে পাঠিয়েও দিয়েছি, ও দেখলাম আবার হোয়াটসঅ্যাপে ডিপিও করেছে। যাই হোক, বেশ সুন্দর লাগছে বলো ওকে। নীল আজকেও আর কি কম্পিউটার খুলে বসেছে। আমি বললাম যে ওকে আজকে কাজ না করতে, ও আমার কোনো কথা শুনলো না, বলে তুমি তোমার কাজটা করে নাও, তুমি তোমার কাজ শেষ করতে করতে দেখবে আমিও আমার কাজ শেষ করে নিয়েছি। শিল্পা আর কি বাড়িতে যে জামাটা এখন পরবে সেটা হাতে নিয়ে দাঁড়িয়েই আছে, আর বৃষ্টি দেখেই যাচ্ছে। আর সত্যি কথা বলতে দেখবেই বা না কেন, সাদা হয়ে গেছিলো বাইরেটা, পুরো কিচ্ছু দেখা যাচ্ছিল না, এত মুষলধারে বৃষ্টি হচ্ছিল। আর আমাদের এই ঘর থেকে বৃষ্টি দেখতে আর বৃষ্টির সাউন্ড শুনতে এত ভালো লাগে যে মনে হয় না যে এই জায়গাটা ছেড়ে অন্য কোথাও গিয়ে কিছু করি। তারপরে শিল্পা ড্রেস চেঞ্জ করে আসার পর আমিও স্নানে চলে গেছিলাম। অনেক ইচ্ছা করছিল যে শ্যাম্পুটা করে নিই, না হলে একদিন পরে আমার মাথাটা পুরো অয়েলি হয়ে যায়। কিন্তু তারপরে দেখলাম যে এখন যদি মাথায় গামছা বেঁধে আমি সমস্ত রান্না করতে যাই, আমার চুল কখন শোকাবে না হবে কিছুই বুঝতে পারলাম না, তাই আমি শ্যাম্পুটা আর করলাম না। তো চুলটা পুরো তেল তেল হয়ে গেছে, মানে একদিন আগে শ্যাম্পুটা করেছিলাম ঠিক, আমার খুব একদিন আগে শ্যাম্পু করে পরের দিন না করলে আমার চুলটা প্রচণ্ড অয়েলি হয়ে যায়। আমি খুব শিগগিরই তোমাদের সাথে আমার স্কিন কেয়ার রুটিনটা যেরকম শেয়ার করেছি ওরকম হেয়ার কেয়ার রুটিনও কিন্তু শেয়ার করে নেব। আর এখন আমি যে চালটা দিয়ে পোলাওটা রান্না করব সেটার গন্ধ এত সুন্দর, আমি শিল্পাকে বললাম দেখ শিল্পা কি সুন্দর গন্ধ না, ও বললো হ্যাঁ। তারপর আমি ধুয়ে নিচ্ছি ভালো করে, যদিও চালগুলো মানে প্যাকেট করা চালগুলো না প্রচণ্ড পরিষ্কার হয়, তবুও একবার ধুতে হয়, মানে জাস্ট একবারই ধুতে হয়, একবার ধুলে লাইক সাদা জল বেরোয়, আর 2-3 বার ধুলে মানে কিছু নোংরা কিছু থাকেই না। যাই হোক, আমি একবার ধুয়ে তারপরে স্ট্রেন করে নিচ্ছি, আর এরপরে আমি একদম ওই নর্মাল খাবার জলে এই চালটাকে ভিজিয়ে রাখবো। আর হ্যাঁ, আজকে তোমাদের কথা মতো তোমরা যেভাবে পোলাও রান্না করতে বলেছিলে সেভাবেই আজকে পোলাও রান্না করেছি। আগের দিন আমি যে বাসমতি চালে পোলাও রান্না করেছিলাম, অনেকে বলেছিলে যে ওটা অথেন্টিক না। হ্যাঁ, অবশ্যই ওটা অথেন্টিক না, অথেন্টিক হচ্ছে গোবিন্দভোগ চালেই করা। কিন্তু গোবিন্দভোগ চালের পোলাওটা থেকে আমার বাসমতি চালের পোলাওটা বেশি ভালো লেগেছে খেতে। এই হচ্ছে চালের কোয়ালিটি, তোমরা দেখে নাও। মানে আমি তখনও ধুইনি, আরেকটা প্যাকেট থেকে সবে খুললাম। তাই নীলকেও বললাম দেখো কি সুন্দর গন্ধ বের হচ্ছে, এটা দিয়ে পায়েস করলে যা খেতে দারুণ হবে না। আমি কখনো এই চালটা এনে আমি একদিন পায়েস করেও দেখাবো। আর তোমরাও তো এই চালের কোম্পানি
কোম্পানিটা দেখতেই পেলে, ওটা ফ্লিপকার্টে ইজিলি পেয়ে যাবে, 1 কেজি করে প্যাকেট হয়। তোমরা যদি চাও একটু বেশি করেও আনিয়ে রাখতে পারো, যেরকম আমি 3খানা প্যাকেটই এনেছিলাম। এবার প্রতি কেজি চালের প্যাকেটের পোলাও যেভাবে আমি করব সেটা হচ্ছে 3খানা আলাদা বাসনে। 1 কেজি করে মানে চালের পোলাও করলে সেইখানে কি মাপে কতটা কি দিতে হবে সেটা আমার জানা আছে। তো 3 কেজি পোলাও একসাথে করার কোনো বাসন আমার ছিল না, তো 3খানা পোলাওকে 3খানা আলাদা বাসনে আমি করেছি। তাতে করে কি হয়েছে যে আমার প্রত্যেকটা মশলা, জল ইত্যাদির মাপও একদম পরিমাপে হয়েছে, আর আমার মানে কি বলবো অসুবিধাও হয়নি। একটার পর একটা বসিয়ে দিয়েছি, সেটা মানে সময় মতো নামিয়েও দিয়েছি, সুতরাং হয়ে গেছে। কিচ্ছু দেখেনি ওকে, মুন্ডাটা দেখানো অ্যাটলিস্ট 9-10 বার ওকে বলেছি দেখো দেখো মোবাইলটা দেখে নাও, সব কনফার্ম করে নাও। দেখে না, এটা ভেঙে গেছে, তাই না? পড়ে ভেঙে ফেললাম। ঠিক আছে, ভেঙে ফেললো না? আমি জানি না কি এটা লাগাও, আমি টাইম দিচ্ছি তোমাকে। তুমি ভিডিওটা যতক্ষণ শেষ হবে লাগাও। এই লাগিয়ে দি শোল্ডারিং আয়রন এখানে লাগিয়ে দেন। শোল্ডারিং বাবার দিয়ে শোল্ডারিং আয়রন দিতে আছে বাইরে। তুমি ভাঙলে কেন ওটাকে? এখানে আছে দেখি আসলে ব্যাপারটা নুন আর গোলমরিচ দালে রাখার জায়গাটা এখানে রাখতে তুই কিছু তো খুলে ছেড়ে দিয়ে যদি এখানে রেখে দিয়েছিস। দেখো এসেই নীল আর কি একটা জিনিস ভেঙে দিল। নুন আর গোলমরিচ রাখার যে দানিটা ছিল সেটা হাতে করে নিয়ে গল্প করতে করতে ভেঙে দিল। তো শিল্পা এখন কি কাজ করবে, পোলাও বানাতে তো খুব বেশি কিছু লাগে না, তো আমি ওকে বললাম যে একটু আদাটা কেটে দিয়ে ওটা আর কি বেটে নেব। তো যতক্ষণ ও আদা কাটছিল ততক্ষণ আমি মানে ভেজানো ছিল চালটা, মানে প্রথম যে হাঁড়িতে চালটা ভিজিয়ে রেখেছিলাম ওইটাকে স্ট্রেন করে নিলাম জলটাকে। এরপরে আমি একটুখানি ঘি তারপরে হলুদ দিয়ে চালটাকে মাখিয়ে নেব। তো একদম সিল্ড প্যাক এনেছিলাম। এরপরে আমি পরিমাণ মতো ঘি দিয়ে নেব আর তার সাথে দিয়ে নেব হলুদ। এবার তোমরা অনেকে বলেছিলে ঘিটাকে একটুখানি গরম করে তার মধ্যে হলুদটা দিয়ে তারপরে চালের মধ্যে ওটা মাখাতে। এবার আমার কাছে ওই রকম সময় ছিল না কি এত কায়দাকাটি করে তুমি পোলাওটাকে বানাই। তো আগের দিনের মতনই আমি পোলাওয়ের ঘিটা আর হলুদটা দিয়ে রেখেছিলাম এবং সেটাকে আমি ভালো করে চালগুলোর সাথে ম্যারিনেট করে নিচ্ছি। এখন হয়েও গেছে আমার হলুদ মাখানো আর ঘি মাখানো। এরপর একটু আদা বাটা দিয়ে দেবো। এটা শিল্পাই করে দিয়েছে, কেটেও দিয়েছে এবং বেটেও দিয়েছে। এটাকে আমি এখন আর কি চালের সাথে মিশিয়ে নেব। এইটা আমি আগের দিন মানে বাসমতি চালের পোলাও বানানোর সময় ভাতটা যখন ফোটাই তখন আর কি দিয়েছিলাম, কিন্তু আমাকে অনেক তোমাদের থেকেই সাবস্ক্রাইবাররা বলেছিল যে এটা যখন চালটাকে মাখিয়ে রাখবে ঘি হলুদ দিয়ে তখনই আদা বাটাটাকেও দিয়ে দেবে। এরপর আমি একটা কড়াই বসিয়েছি, এই কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো একটু ঘি দিয়ে নেব। এবার ঘিয়ের মধ্যে আমি কি করব যে কিশমিশ আর কাজু বাদাম, এটা আর কি 3খানার মাপেরই, মানে 3খানা হাঁড়িতে যে আমার পোলাওটা বসবে সেই মাপেরই আমি কাজু বাদাম আর কিশমিশটাকে এবার এখানে ভেজে নেব। এই কৌটোগুলো নীল নতুন কিনে এনেছে, তো এখন আর কি নতুন কৌটোতে আমি সমস্ত মশলাপাতি খাবার দাবার সব রেখেছি। তো সেখান থেকে আমি বের করে নিলাম কিছুটা কাজু বাদাম আর তারপরে কিশমিশ। এবার এটাকে ভালো করে ফ্রাই করে নেব যতক্ষণ না এটা ব্রাউন হয়ে যায় একটু একটু। শিল্পাও কিন্তু চুপ করে বসে নেই, শিল্পাও কিন্তু সুন্দর বেলুন ফোলাচ্ছিল। খাবে, লোকের খাওয়া দেখবে। এরপরে আমি ওই সেম ঘিতেই একটু গরম মশলাকে ভেজে নেব। আগের দিন যখন বাসমতি চালের পোলাও বানাচ্ছিলাম তখন আমি নর্মাল টেম্পারেচারের জল দিয়েছিলাম। তোমাদের মধ্যে থেকে অনেক সাবস্ক্রাইবার বলেছিলে যে গরম জল দিতে হয় এই চাল ফোটানোর সময়। তো এইবার আমি সেটা মাথায় রেখেছি এবং গরম জলেই কিন্তু এইবারে আমি গোবিন্দভোগ চালের পোলাওটা করছি। পরিমাণ মতো নুন আর মিষ্টিও দিয়ে দিলাম, আর যে ভেজে রাখা তোমার গরম মশলাগুলো ছিল ওগুলোও দিয়ে দিলাম একসাথে দিয়ে। তারপরে এই সেকেন্ড হাঁড়িটা বসিয়ে দিয়েছি। পাশে যে ডেচকিটা দেখছো ওই ডেচকিটাতে আমার গরম জল করা ছিল, সেখান থেকেই আমি নিয়ে নিয়ে এই চালগুলোতে দিয়ে তারপরে বসিয়ে দিলাম। একদম একদম সিমে রেখেছিলাম আঁচ। আর তার মধ্যেই দেখলাম যে মামুনিরা অনেকটাই ঘর সাজিয়ে ফেলেছে। এরপরে হচ্ছে কেক আসার পালা, কেক দেখি কতক্ষণে আসে। আর আজকে হচ্ছে এই জামাটা আমি পরবো, সেটা কিছুক্ষণ আগেই এসেছে। আমাদের এই সোসাইটিতেই থাকে একজন যিনি বিক্রি করে এই জামাগুলো, তো তার কাছ থেকে অর্ডার করেছিলাম। তো একটা পুচকি বাচ্চা মানে তার বেবি এসে দিয়ে গেছে আবার আমাকে।
আমাকে। আমার প্রথম হাঁড়িটার পোলাও হয়ে গেছে রান্না করা, এটা এখন স্টিমে থাকবে, বাট তার আগে ওপর থেকে আমি একটু ঘি ছড়িয়ে দিয়েছি আর তার সাথে কাজু কিশমিশটা। এরপরে আমি প্রত্যেকটা কাজু কিশমিশ এবং ঘিটাকে ভালো করে নিচ থেকে ওপর করে চালগুলো মিশিয়ে নেব। এবার এটা একটু স্টিমে থাকবে, ততক্ষণে কিন্তু আমি গ্যাসটাকে পুরোপুরি অফ করে দিয়েছি। তারপর ভবিষ্যতে যদি ঘরে ঢোকে দেখবে কুকুরের বংশ নেই, কোন কাকের তলে ঢুকে বসে আছে। তুই দেখ হাসটিটার ভিডিওটা দেখ কি করছিস। আমি রান্নার কাজটা দেখছিলাম আর নীল ততক্ষণে আর কি ঘরটাকে ভালো করে গুছিয়ে দিয়েছে। আমাদের বেডটাকে এতদিন পর উইদাউট এনি বালিশ টালিশ কি সুন্দর লাগছে দেখতে। এই বালিশগুলো মামুনিদের ঘরে রেখে দিয়ে এসেছিলাম, যেহেতু আমাদের ঘরে সবাই এসে বসবে। কেক আয়া হ্যাঁ, কেক এসেছে, কেক চলে এসেছে। তো জোম্যাটো থেকেই অর্ডার করেছিলাম মিও অ্যামোরের কেকটা। আমি তো ভেবেছিলাম সায়ক বলে একটা ছেলে আছে যাকে জোম্যাটো থেকে আমরা যার থেকে নিই আর কি, তার কাছ থেকে নীল অর্ডার করবে ভেবেছিলাম, বাট ও মিও অ্যামোর থেকে একটা কি বলবো বাটারস্কচ কেক এনেছিল, যেহেতু গ্লু চকলেট খেতে পারবে না, ঠিক সেই জন্যই। শিল্পা মামনি ওদিকে বেলুন ফোলাচ্ছে আর গ্লু কি ভয় পাচ্ছে, মাঝখানে এক দুটো ফেটেওছে। যাই হোক, ওর গলায় এই রিবনটা মামনি আর শিল্পা দুজনে মিলে বেঁধে দিয়েছে। কি উইয়ার্ড লাগছে দেখতে, বাট ইটস ওকে, ওটা ওর বার্থডে না। খাবার এই বাবা, এগুলো সব তোমার খাবার। নাও কি খাবার এনে তো দেখি। আমরা মাই নেবে, গ্লুকে দেবে। হ্যাঁ, গ্লুর মাই নেই। তুমি দাও না, দিয়েছে। আরে গ্লু কি করে দাও, গ্লুর মাই নিয়েছে। কলা দি দাও, শশাটা দি দাও, কলা দি। আচ্ছা না, ওঠো না। গলাটা দেখেছো? খাও না, তুমি দাও, তুমি দিলি যাও। খাও। ওই গিফট খাও। আমরা খুঁজেই পাচ্ছি না, এতক্ষণ ধরে নিচে ঘুরে বেড়াচ্ছি জানো। আর লিফটে কি জোরে একটা আওয়াজ হয়েছে, আমরা ওখানে লিফটেই আটকে যাবো আমরা, আটতলায়। ঠিক আছে, গ্লু কোথায়? লোকজনকে দেখে না, চলে যা ভেতরে যা, ভেতরে গিয়ে বাবা কি চিঠি দিয়েছে রে ওরা। হ্যাপি বার্থডে বল। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, আরে হ্যাপি বার্থডে। ও কি খেলা দেখি দাও, টুপিটাকে পরবে। বসে পড়েছে আবার। কি গো, আজ তোমার বার্থডে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। এই যে ভাই বেগেছে বেলুন। ওই আওয়াজ হলো এই। এটা গিফট তোমার। গিফট মানি না, আইসক্রিম নাও। মানি না, দিতে পারি না, বলে আমি দিতে পারি না। মাকে দিন মা, এটা দাও। ওই বেলুনটা কেটেছে তো দিলাম। থ্যাংক ইউ। ওর হয়ে আমি বলে দিলাম। ওটা করো। কি সুন্দর না, পুরো পোলাইট একটা বেবি। এইবারে পড়েছে, দেখেছো? কানটার ওদিকে। ও তুমি বড় দিব্যি থাকে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। ওরে বাবা, ওরে বাবা, ওরে হাই বগলা। ও পড়বে না। তো ওরা যখন এসেছে তখন আমি সামনে ছিলাম না, আমি একটু রেডি হচ্ছিলাম। তো ওদের আসাটা, ওদের এই এত খেলাটা আমি কিছুই দেখিনি। তো পরে আমি ভিডিও এডিট করতে গিয়ে দেখলাম, আর এখন আমি একটুখানি হালকা সেজে। তবে যেহেতু আমার শ্যাম্পু করা হয়েছিল না, আর মানে মাথার চুলটা প্রচণ্ড তেল লাগছিল, ওই জন্য আমি না কেমন কনফিডেন্স পাচ্ছিলাম না। আমার চুল ঠিক থাকলে আমার মনে হয় আমার মধ্যে কোথা থেকে যেন একটা কনফিডেন্স চলে আসে। তো ওই কনফিডেন্সটা কম ছিল বলে আমার মনে হচ্ছিলো কিছু একটা খামতি আছে। তবে হ্যাঁ, আমি মুখে কিছুই ইউজ করিনি, আমি জাস্ট মাস্কারা ইউজ করেছি, আর ওপরের আইলিডে একটু কাজল ইউজ করেছি, লিপস্টিক, ব্যাস দ্যাটস ইট। আর আমি এক্সট্রা কোনো মেকআপের
ইউজ করিনি, কারণ আমি চেষ্টা করছি একদম মানে হ্যাঁ দুর্গাপুজো কোনো বিয়েবাড়ি সেসব জায়গায় আলাদা, বাট তাছাড়া কোনো রকম আমি কোনো মেকআপ ইউজ করব না। তো আমার শক্স নিয়ে চলে এসেছে শিল্পা, ওয়ান পিসের সাথে পরবো ওই জন্য। অ্যাকচুয়ালি ওর বার্থডেটা 22শে জুলাই, কিন্তু কালকে তাই জন্য কালকে সোমবার বলে উইকডে বলে আর হবে না। এটা কি ওর বার্থডে নাকি ওকে এই দিন আনা হয়েছিল? কোনটা? না বার্থডে বার্থডে মানে ও গুরু পূর্ণিমার দিন জন্মেছে না, মানে গুরু পূর্ণিমাটা তিথিটা আজকে পড়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ওর বার্থডে আজকে এত বৃষ্টি হচ্ছে, আজকে এত বৃষ্টি হচ্ছে, আমি ভেবেছি কি যে তোমাকে লিখি যে ভালো দিনে জন্মেছে, খুব বৃষ্টি হচ্ছিল তার মানে ওর জন্মদিনে। হ্যাঁ হতে পারে, ওকে কানাডায় বৃষ্টি হচ্ছিল কিনা কে যাবে। না আমার কাছে ঘেসতে ভয় পায়, মানে বিশ্বাস করে উঠতে পারে না আমাকে, সত্যি ভালোবাসছে তো নাকি আবার ব্যাপার আছে। একজনকে বাড়িতে পাঠাবো ভালো, তুমি টুপি তো নিয়েছো না, তুমি টুপি একবার আছে টুপি দেখতে পারবে, দাঁড়াবে আমি ছাড়বে না, ঠিক আছে ভালো লাগছে। হ্যাঁ মাইন্ড সরে যাও। বাবি নর হ্যাপি বার্থডে লেখা পারি। কিন্তু কালকে ঢুকে বসবে কি করে? ছোটাই যা, ছোটাই বা তুমি কেটে দাও, যা তুমি কেটে দাও, তুমি আর দুজন মিলে কেটে দাও। হাতটা ধরো, হাতটা ধরো। সবাই খাবে পুরো। আজকে যদি ও খায় পাশে বসে ও দেবে, ও দেবে। আচ্ছা ঠিক আছে, আজকে দিক কেক খেতে হবে আমাকে। হ্যাঁ আজকে ও খাক। আজকে তো তুমি একটু ঢোকো, এই তুমি ঢোকো, তুমি ঢোকো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Blue. Happy birthday to you. আরেকটু কেটে দিও, আরেকটু তুই খাই দে, ওই দিকটা খাই দে। এগুলো একটু খাওয়া। ক্যাপ্টেন মাথায় দিল না, তুই ক্যারি হচ্ছে না। এটা দিয়ে ক্যাপটা রাখছে। ক্যাপটা লাগিয়ে ও রাখবে না, খুলে গেছে। আমি চলে যাবো না। চলে আসো, এটা মাছড়া মাছড়া ধরো, মাছড়া ধরো। খাও খাও খাও। এখনো খাচ্ছ, পরে আবার মারবে। খাও 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 খাবো করছে না ও। খাও খেয়ে দেবো, মরে যাচ্ছি। খাও 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 খাও। আরে ওর মধ্যে কেটে দাও না। খেয়ে নাও, খেয়ে নাও। দেখো দেখো, এই না 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 দেখো স্ট্রেট। হ্যাঁ হাতে তো, হ্যাঁ এই তো। এবার একটু মুখ সারা মুখে দাও প্লিজ। আরো আছে, আরো আছে। তুমি দাও দাও, কেটে দাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নাকটা পরিষ্কার করতে দাও। তুমি খাবে? এবার চলো না, একটা ফটো তুলি সবাই মিলে। এই এই যে কি আছে খাটে? না খাও খাও খাও। দাদাই গোবর আছে। তুই আমি না আর কি তুই খাবে? কেন? সবাই খাওয়াতে খাওয়াতে গ্লুতে খাইয়েছে। না দাদা আই তো actually দাদা খাওয়াই- বৌদি, না, দাদা বৌদি actually বিরিয়ানি খাওয়াই- এটা একই হবে। দাদা বৌদি খাওয়াইনি না, দাদা বৌদি খাইয়েছে, দাদা খাওয়াইনি আজকে। দিদি দেখি না, আমি দিদি খাওয়ালে না কেন গো? বাই বাই, দিদি বাই বাই। শোনাই খাবি তো আজকে পোলাও? স্টকে ছিল, দিয়ে দিয়েছি সব। আমি করেছি, আজ একটু কষ্ট করে খেয়ে নি। ওই না খাও সবাই, একটু করে মুখে দাও। কি করবে? ওরা ভালো আছে না? তারপরে শিল্পাকেই প্রথমে খেতে দিয়ে দেওয়া হলো, কারণ ও আবার বাড়ি ফিরবে।
ও তো বাড়ির যাবেই আজকে, ও থাকলো না তো থাকলোই না, বিকজ ওর পড়াশোনা আছে আর ওর সেটা করতে হবে। তো তাই জন্য ও বললো না আজ রাতেই চলে যাব, কালকে সকালে যেতে গেলে কালকে সকালটা পুরোটা নষ্ট হবে। সো ওই জন্য নীল আবার ওকে একটা বেলুন দিয়ে দিল, তারপরে ও চলে গেল। আর আমি ওকে বলে দিয়েছিলাম যে রাত হয়ে গেছে যেহেতু, না হলে নীল ওকে ছেড়ে দিয়ে আসে স্টেশন অবধি। আজকে নীলের গাড়িতে একটু তেল নেই, তাই জন্য ওকে অটোতে তুলে দিতে যাচ্ছি দুজনে মিলে, ও অটো করে স্টেশন চলে যাবে। এখন আমরা সবার, এখন বাজে 9:45, তো এখন আমরা সবার জন্য আর কি মোহিতো বানাতে এসেছি। আমাদের কাছে আছে এতগুলো পুদিনা পাতা, এগুলো বেঁচে গেলে কালকে আমি ডিটক্স ওয়াটার বানিয়ে নেব। তো নীল নিয়ে এলো একটা পিটনের ডিব্বা, আর আমি আর নীল এখন মানে সবাই আর কি ঘরের ভেতরে বসে আছে, আমি আর নীলই আর কি বাইরে এলাম এক্ষুনি জাস্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আর নীল আর কি বাইরে এলাম, এসে এখন একটুখানি এই মোহিতোটা বানিয়ে নিই, তারপরে আবার সবাইকে দেবো। যদি আমি রান্না করতে থাকতাম আমি পারতাম না। দাঁড়াও চিকেন নিয়ে আসছি। এখান থেকে দেখতে পাবেন ওরা কেউ, এখান থেকে দেখতে পাবে না মুভিটা। মহল ছিল নিজে খেতে পারবে না, দিদি এসে গেল, ইয়ার ঢকি খাওয়া দাওয়া। এই তাকাও তোমরা দুজন। গাইস এখন মানে বাড়ি ফিরতে একদমই ইচ্ছা করছে না, আমাদের মনে হচ্ছে কোলাঘাট যাই। কোলাঘাট চলে যেতে সিরিয়াসলি আজকে মুডটাও ভালো আছে, মুডটাও ভালো আছে, এটাই হচ্ছে ব্যাপার। ওয়েদারটাও ভালো। তোমাদের বিএমডব্লিউ এসে গেছে না? হ্যাঁ আমাদের বিএমডব্লিউটা এসে গেছে, আমাদের বিএমডব্লিউটা এসে গেছে একদম। আমরা এখন বলবো যে আমাদেরকে কোলাঘাট নিয়ে যাবে। এই টোটো করে, টোটো করে। এই রাম, এটা কি অসভ্য হয়ে গেছে। তারপর সব ঘর ফাঁকা হয়ে গেল, এখন বাজে রাত 11:15। এখন আমি আর নীল নিজেদের খাওয়ার আর কি ঘরে নিয়ে এসেছি। এখন একটা ভালো মুভি দেখতে দেখতে খাবো। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার আমার একটা পরের ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো। ওকে, বাই।